আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে যেভাবে আছেন সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম কিচেনে, রান্না করব। তো বাজার থেকে নিয়ে আসছি। বাজার থেকে গেছিলাম কাজে আসার সময় আমার অনেক মাথা ব্যথা ছিল, একটু তেঁতুল কিনেছি, তেঁতুল নিয়ে আসলাম। এটা কালকে ভেন্ডি ভাজার জন্য এই যে ভেন্ডিটা কেটে নিয়েছিলাম, আমার একদম মনে ছিল না ভেন্ডিটা ভাজি করার জন্য। ফ্রিজে রেখে দিছিলাম, লাল লাল হয়ে গেছে, এখন ভাজি করে ফেলবো। তারপরে নিয়ে আসলাম এখানে একটা চিংড়ি মাছের প্যাকেট, বড় বড় চিংড়ি মাছের প্যাকেট নিয়ে আসলাম, যে রান্না করব। এই যে এটা কারি পাতা, এটা দিয়ে কি করব এটা আপনাদেরকে দেখাবো আমি। এই যে এখানে নিয়ে আসছি আমাদের দেশীয় কাঁকরোল। এই যে কাঁকরোল নিয়ে আসলাম, আমাদের দেশি কাঁকরোল। তারপরে নিয়ে আসলাম এই বেগুনটা, অনেক মজা, রান্না করলে একদম আঠা আঠা, এত মজা এই বেগুনটা। একটু দাম বেশি নাই, তারপরে এই বেগুনটা অনেক মজা খাইতে, এই জন্য এই বেগুনটা নিয়ে আসলাম। চিংড়ি মাছ, এগুলো বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে এই বেগুনটা রান্না করব, সাথে একটু আলু দিব, আর এটারে কাঁকরোল গুলা ভাজি করব, আর এই ভেন্ডি ভাজি করব। তারপরে এই মাছ রান্না করলে কেউ খায় না, এটারে আমার হাজবেন্ড বলে ওনারে একটু ভর্তা বানাই দিতে। এখন এটারে ভাজি করে তারপরে ভর্তা বানাবো সরিষার তেল দিয়ে। চিংড়ি মাছগুলা কেটে একটু ভিজাই। এখানে আমি যাওয়ার সময় পেঁয়াজটা কেটে ফ্রিজে রেখে গেছি, যে আমার সুবিধার জন্য তাড়াতাড়ি। আজকে আবার ময়লা নিবে, ময়লা বের করে দিতে হবে, প্রত্যেকদিন শুক্রবারে ময়লা নেয়, আজকে ময়লা নিবে, তো ময়লাও বের করে দিতে হবে। বিন, এখন আগে ভেন্ডি ভাজিটা বসাই দেই, এখন বেগুনটা বসাই দিব, বেগুনটারে করবো, বেগুনটারে না একদম তেলে ভাজবো, অনেক করে ভাজা ভাজা করব, তারপরে ময় মশলা সব দিব। আগে একটু ভেজে নিই। কাঁকরোলের ভর্তাটাও কিন্তু অনেক স্বাদ। তরকারিটা হয়ে গেছে, এদিক দিয়ে কাঁকরোলটাও দিয়ে দিচ্ছি। তরকারিটা কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। কাঁকরোল ভাজিগুলা জ্বলে যাচ্ছে, কাঁকরোল ভাজিটাও করে রেখেছি, হয়ে গেছে অলমোস্ট। মাছটা ভাজবো, তরকারিটা চুলায় নিবাই দেই। এটা একটু খুলছিলাম, আবার একটু পরে পেঁয়াজটা নিয়ে আসি, ভাত বসাবো, পেঁয়াজ দেই, এটা কাঁকরোলের জন্য নিতেছি।
কাঁকরোল ভাজি ডিম বানতে হইব তরকারিটা হয়েছে ভেন্ডি ভাজি হয়েছে এখন কাঁকরোলে তেলটা দিলে মাছটা ভাজি করব বলে মাছটা ভর্তা বানাবো মাছ আমগুলার একটু ছিলে নিতে হইব তরকারিটা দুনিয়াও সুন্দর হয়ে গেছে এখন এটার মধ্যে একটু আদা রসুনও দিব ভাজিতে কাঁকরোল ভাজিতে কি গরম পড়ছে ওই পাকে ভাতগুলা বসাই দিই এই পাকে ভাতটা বসাই দিয়ে ভাত হইতে থাকুক রাইস কুকারে দিয়ে দিলাম ভাত হোক তরকারি হয়েছে এটাতে এখন আদা রসুন দেই পেঁয়াজটা দেই মরিচ কাঁচা মরিচ কাঁচামরিচ দিয়ে এখন উঠাই ফেলব তারপরে মাছটা ভাজে নিব এদিকে তরকারিটা হয়ে গেছে ভেন্ডি ভাজি হয়ে গেছে মাছটা হোক কাঁকরোলটাও হোক তারপরে দিয়ে দিব একটু মশলা দিয়ে দিই জিরা ধনিয়া একটু দিয়ে দিলাম একটু হলুদ দেই তারপরে বাস এই তো একটু লবণ দিয়ে দিই লবণ তো কাঁকরোলে দিয়েছি তারপরে একটু দেই এখন কাঁকরোল গুলা ঢাইলা দিব মরিচ তো এখানেও রাখছিলাম এখন একদম সুন্দর করে ভাজা ভাজা করবো এগুলো মশলা সহ হয়ে গেছে তরকারি তারপরে মাছটাও ভাজি নিলাম এটারে এখন কাঁটা ভাজবো তারপরে নিলাম এই যে কাঁকরোল ভাজিটাও করে নিলাম এখন হয়ে গেছে এগুলা ভেন্ডি ভাজি ভেন্ডিটাও ভাজি করে নিছি সব ভাজি তারপরে এখন কালকে বললাম না আপনাদের সাথে যে একটা কারি পাতা কেন আনছি একটা জিনিস বানিয়ে আপনাদেরকে দেখাবো রাখেন আমি নিয়ে আসি এটা চুলের জন্য অনেক অনেক উপকার এটা দিলে চুল পড়ে না চুল লম্বা হয় চুল গ্রো হয় ঘন হয় তারপরে কালো হয় এই যে এখানে কারি পাতা আর আপনার দেখে একটু লাল লাল আছে এগুলা বেছে নেই সমস্যা নাই এগুলা তো আমার বয়েল হয়ে যাবে কারি পাতাগুলা এটা একটা তেল বানাবো আমি দেখাচ্ছি আপনাদেরকে এত ভালো এটা করে
বোতলে রেখে দিবেন। 4-5 মাসেও কিচ্ছু হবে না। সব সময় মাথায় এটা ভালো করে দিয়ে সারা রাত বা সারা দিন রেখে তারপরে আপনি যদি চুল শ্যাম্পু করেন, আপনি নিজে বুঝতে পারবেন আপনার চুলের গ্রো, তারপরে ঘন কালো দিতে দিতে অনেক ভালো হয়। এটা আমি সবসময় করে রাখি, তো ভাবলাম আজকে আপনাদের সাথে এটা শেয়ার করি। অনেকগুলা পাতা পেকে গেছে। কালকে যে দোকান থেকে আনছি ওনাদের কাছে ছিল না, লাস্ট প্যাকেট ছিল, তারপরে ভাবলাম নিয়ে আসি। শুকাই গেছে অনেকগুলা। আচ্ছা, এখন আমি দিয়ে দিই। এই যে নারকেল তেল নিয়ে আসছি, অর্গানিক। অর্গানিক লাগবে না, মানে আমি নিয়ে আসছি আর কি অর্গানিক। এখানে এটা বাবা ভয়ও লাগে এটা খুলতে। বাবা এত শক্ত। পুড়ে যায় যদি। খোলা যে কি কষ্ট। অরিজিনাল নারকেলের তেল তো অনেক, আমি এটা আনি খাওয়ার জন্য। আচ্ছা, এখানে আপনার কাপ মেপে দিতে হবে। এই যে 1 কাপ এই যে নারকেলের তেল। এটা ভালো করে মুছে রাখবো। দিয়ে দিলাম 1 কাপ নারকেলের তেল। তারপরে এই যে দিবেন যে 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে এই যে কারি পাতাগুলা, তারপরে এই যে দিব কালো জিরা। পেঁয়াজ দিলাম, কারি পাতা, নারকেলের তেল, এই যে কালো জিরা চুল অনেক কালো করে দিলে। তারপরে দিব লাস্টে তারপরে দিব এই যে মেথি দানা। এটারে না আস্তে আস্তে করে এগুলা এই জাল দিতে থাকবেন। যখন একদম পুড়ে যাবে, কালো হয়ে যাবে, তখন উঠাবেন। উঠায় তারপরে ঠান্ডা হলে বোতলে রেখে দিবেন। তা আপনি 4-5 মাস পর্যন্ত বোতলে রেখে দিবেন, কিচ্ছু হবে না। তারপরে গোসলের আগে 1-2 ঘন্টা যখনই গোসল করেন 1-2 ঘন্টা আগে দিয়ে তারপরে সপ্তাহে 3 দিন দিবেন।
দিয়ে তারপরে চুল শ্যাম্পু করে ফেলবেন। 2-3 মাস ইউজ করার পরে আপনি বুঝতে পারবেন আপনার চুলের মানে কতটুকু গ্রো বা কিরকম হয়েছে, কালো চুল পড়া বন্ধ, মাথার খুশকি এগুলো কিছুই থাকবে না। এটা একদম আস্তে আস্তে হতে থাকুক, পরে আবার আপনাদেরকে দেখাবো আমি কি স্মেল বেরিয়েছে কারি পাতার। ওরা আসবো এখন, খাবার দিয়ে দিব। এই বিড়ালটা কি করে? এই যে এখন কেউ বের হয়? হ্যাঁ, এখন কেউ বের হয়? ওইটা তো আমার তেলে, এটা থাকুক এখানে। এই পচা পচা বলতে থাকুক। চলো 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 ওইদিকে যাও, সরাও, মারবো কিন্তু। এই যে এইভাবে এইভাবে একদম এই যে কালো করে নেবেন, এইভাবে একদম কালো কুচকুচা একদম পুড়ে নেবেন। এই যে এখন ঠান্ডা হইলে পরে বোতলে তেল ঢুকাই নিব, একদম ঠান্ডা হওয়া লাগবে, তারপরে বোতলে ঢুকাই নিব। দেখবেন এটা ইউজ করে দেখবেন 1 মাসে আপনার চুলের ধরন যে সুন্দর হবে আর যে লম্বা কালো ঘন হবে। এখন ঠান্ডা হোক, তো আমি পরে ছেঁকে নিব, তেলটা বোতলে ঢুকাই নিব। এই যে ভাত হয়ে গেছে, তো ভাত রেখে দেই, তরকারি সব কিছু হওয়া শেষ। এখন আমার কিচেন থেকে যাওয়ার পালা। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন। তো সবাই ভালো থাকেন, যে যেখানে যেভাবে থাকবেন ভালো থাকবেন। তো বরাবরের মতোই বলবো, আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে যদি বন্ধু ভাবেন, তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।